ব্যাস একবার সিকিউরিটি চেক হয়ে গেলেই গেট নাম্বার দেখে গেটের সামনে ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই। আমাদের ফ্লাইট ছিল এতিহাদ এয়ারলাইন্সের। ওয়াশিংটন ডিসি অবধি পৌঁছবো আবুধাবি হয়ে। ফ্লাইটটা কলকাতা ছাড়বে ভোর 3:45 নাগাদ, আর 4-5 ঘন্টা লাগে আবুধাবি অবধি পৌঁছাতে। তারপর ওইখান থেকে আরও 15 ঘন্টার যাত্রা ওয়াশিংটন ডিসি অবধি। মানে বলা যায় 2 রাতের ঘুম গেল। এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্ট এইভাবেই কাটবে। তবে একই রুটে আমরা কলকাতা থেকে এসেছি 24 ঘন্টায়, এবং এই সেম রুট দিয়ে ফিরতে লেগে যাবে অলমোস্ট 28 থেকে 30টা ঘন্টা। রুট সেম, কিন্তু সময়টাতে এত তফাৎ কেন বলবো। একবার যাত্রাটা শুরু হোক, অনেকটা রাস্তা, হাতে অনেক সময়, যেতে যেতে বলবো। কি নিয়ে এসছিস পোটলা করে? ব্যাস একবার সিকিউরিটি চেক হয়ে গেলেই গেট নাম্বার দেখে গেটের সামনে ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই। আমাদের ফ্লাইট ছিল এতিহাদ এয়ারলাইন্সের। ওয়াশিংটন ডিসি অবধি পৌঁছবো আবুধাবি হয়ে। ফ্লাইটটা কলকাতা ছাড়বে ভোর 4:45 নাগাদ, আর 4-5 ঘন্টা লাগে আবুধাবি অবধি পৌঁছাতে। তারপর ওইখান থেকে আরও 15 ঘন্টার যাত্রা ওয়াশিংটন ডিসি অবধি। মানে বলা যায় 2 রাতের ঘুম গেল। এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্ট এইভাবেই কাটবে। তবে একই রুটে আমরা কলকাতা থেকে এসেছি 24 ঘন্টায়, এবং এই সেম রুট দিয়ে ফিরতে লেগে যাবে অলমোস্ট 28 থেকে 30টা ঘন্টা। রুট সেম, কিন্তু সময়টাতে এত তফাৎ কেন বলবো। একবার যাত্রাটা শুরু হোক, অনেকটা রাস্তা, হাতে অনেক সময়, যেতে যেতে বলবো। কি নিয়ে এসছিস পোটলা করে?